রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো আর অনেক অনেক দুষ্টুমি করছো। আজ শুধুমাত্র তোমাদের জন্য এনেছি এক দারুণ হাসির গল্প। গল্পের নাম রাগের ওষুধ। আর লেখক উনি এক মস্ত বড় মানুষ, নেই শ্রী সুকুমার রায়। সুকুমার রায়ের জন্ম 1887 সালে আর মৃত্যু 1923 সালে, মাত্র 35 বছর বয়সে। ওনার ছোটদের জন্য লেখা গল্প আমাদের সবার হৃদয়ে অনেক দিন ধরে বাস করছে। তার উল্লেখযোগ্য কিছু বইয়ের মধ্যে আবোল তাবোল, পাগলা দাশু অন্যতম। আজ আমাদের গল্প রাগের ওষুধে মাস্টারবাবুর চরিত্রে অভিজিৎ বিশ্বাস, মহেশবাবুর চরিত্রে পুষ্কল ব্যানার্জি, দুইজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে শুভম দাস। গল্পটা সুন্দর করে তুলে ধরেছে আবিরা কাঞ্জিলাল। এডিটিং ও সাউন্ড এফেক্টসে অভিষেক দাদা। আর তোমাদের এই গল্পটা আর লেখকের ব্যাপারে জানালাম আমি, শুভদীপ দাদা। তাহলে চলো শুরু করা যাক গল্পটা। মন দিয়ে শোনো আর খুব খুব আনন্দ করো। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা এমন হাঁড়ি কেন? আর মশাই বলবেন না, আমার সেই রূপ বাঁধানো হুঁকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। তা মুখটা হাঁড়ির মতো হবে নাকি বদনার মতো হবে? বলো কি হে, এ তো কাঁচের বাসন নয়, এমনকি মাটির পুতুলও নয়, অমনি খামোখা ভেঙে গেল। এর মানে কি? খামোকা ভাঙতে যাবে কেন? খামোকা ভাঙতে যাবে কেন? কথাটা শুনুন। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুনটা গেল পড়ে। আমি তাড়াতাড়ি সেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙুলে ছ্যাঁক করে একটা ফোসকা পড়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনি বলুন এতে কার না রাগ হয়? আরে আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে, এই বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান। তা যাই বলো বাবু, এ রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, কিন্তু রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। এই দেখো, আমি একটা উপায় বলি। শুনেছি এই খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 পর্যন্ত গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে কিন্তু ওই 10-12তে কুলোবে না। তুমি বরঞ্চ 100 পর্যন্ত গুনো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগলো। হাড় যায় কোথায়! কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো।
কি হয়েছে মশাই? 16, 17, 18, 19, 20। লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি এমন ধরা করছেন কেন? কেদারবাবু আরো রেগে বললেন, 30, 31, 32, 33। আবার খানিকক্ষণ বাদে আরেকজন জিজ্ঞেস করলেন, আরে মশাই, আপনার কি অসুখ করেছে? কপালে চষে কি ডাকতে হবে? কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63, 64। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই দেখে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল যে 100 অব্দি গুনলে রাগ কমে? বলেই ডাইনে বায়ে দুম দাম লাঠির ঘা। লোকজন সবাই ছুটে পালালো, আর মাস্টার মশাই সেই যে এক দৌড়ে ঘরের ভিতরে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না।